সকাল সকাল সবজি বাগানে চলে আসলাম। এসে দেখলাম এত সুন্দর পুঁইশাক গাছে ডগা হয়ে আছে, যেখানে ফ্রেশ ফ্রেশ পাতা, সবুজ সবুজ পাতা দেখেন। তো ইচ্ছা করলো এখান থেকে কয়েকটা পাতা তুলে নিই। তো আমি কয়েকটা পাতা তুলে নিলাম, যেহেতু সময় নেই, এই ডগাগুলো এখন কাটা যাবে না, পরে শুক্রবার অথবা শনিবার দেখে একদিন খেতে হবে। কিন্তু আমার এখন অত সময় নেই, আমি কয়েকটা ফ্রেশ পাতা আজকে চিন্তা করলাম, যেহেতু এত সুন্দর পুঁইশাকের পাতা হয়েছে, তাই কতগুলো পাতা দিয়ে বড়া খাওয়া যাক, পুঁইশাকের বড়া যেটাকে বলে। আর এই যে দেখুন কলমি, আমার এক ম্যাডাম কলমি শাকের এক প্যাকেট বীজ দিয়েছে, সেগুলো আমি বোনার পরে দেখে যে কত সুন্দর কলমি শাক হয়েছে। আমি যে ড্রাগন গাছটা লাগিয়েছিলাম সেখান থেকে কস বের হয়েছে, দেখেন এই যে একটা ডাল থেকে দুইটা কস বের হয়েছে। আজকে আমি চিংড়ি মাছ আর কাতলা মাছ দিয়ে রান্না করব কচুরমুখী, আর সাথে থাকবে পুঁইশাকের বড়া তো থাকবেই। এই সবুজ ফ্রেশ পুঁইশাকের পাতাগুলো দিয়ে আজকে মুচমুচে, একদম মুচমুচে বড়া তৈরি করা হবে। দেখুন, এটা খেতে খুব ভালো লাগে। একটা চাকরিজীবী মায়ের সকালবেলাটা যে কতটা যুদ্ধের, মনে হয় যেন আমি যুদ্ধ করতেছি প্রতিটা মুহূর্তে। এদিকে রান্না করতে হচ্ছে, ওদিকে ওরা কান্নাকাটি করে, কত যে সমস্যা। ওদের রেখে স্কুলে যাওয়াটাও যে কতটা পেইনফুল, আসলে যারা রেখে যায় তারাই বোঝে। যার সময় কান্নাকাটি করবে, দুইটা বাচ্চা আমার একদম ছোট ছোট, কি যে খারাপ লাগে সেটা বলে বোঝানো যাবে না। দেখুন, আজকে বেশি কিছু রান্না করবো না, পুঁইশাকের বড়াটা হয়ে গেল। এখানে আমি লাউ, চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট বানাবো। দেখুন, কচুরমুখী, লাউয়ের ঘন্ট, চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে পুঁইশাকের বড়া। ব্যাস, বেশি কিছু করা আর সম্ভব না, কারণ আমার সময় নেই, এখনই স্কুলে দৌড়াতে হবে।